একই দিনে প্রায় 6 কোটি টাকার একাধিক রাস্তার কাজের শুভ সূচনা উদ্যোগে পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পশ্চিম বর্ধমানে পাণ্ডবেশ্বর বিধানসভার এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে একই দিনে প্রায় 6 কোটি টাকার একাধিক রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজে শুভ সূচনা করলেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার বিভিন্ন এলাকায় নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পগুলির কাজ শুরু করা হয়। দীর্ঘদিন ধরে খারাপ রাস্তার জন্য দুর্ভোগ ছিলেন খাটগড়িয়া, বড়গড়িয়া, কাটাবেড়িয়া সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা। অবশেষে তাদের এই দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় 3,76,00,000 টাকা ব্যয়ে খাটগড়িয়া বড়গড়িয়া এলাকায় রাস্তা পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। এই রাস্তা দিয়ে প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। ফলে রাস্তা তৈরি হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে বলে মনে করেছেন স্থানীয়রা। এর পাশাপাশি কালিকাপুর গ্রাম থেকে প্রতাপপুর পঞ্চায়েত পর্যন্ত প্রায় 1,58,00,000 টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজে সূচনা করা হয়। একই দিনে আরতি গ্রাম থেকে পাটশাওড়া গ্রাম পর্যন্ত রাস্তা, সবরপি মোড় এবং ইচ্ছাপুর গ্রাম পর্যন্ত রাস্তার কাজে শুভ সূচনা করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ক জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার কথা বিবেচনা করে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের কাছে বিষয়টি জানানো হয়েছিল। রাজ্য সরকারের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, রাস্তা তৈরি কাজে যেন কোনো রকম খামতি না থাকে সেই বিষয়ে ঠিকাদার সংস্থাকে করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার শিক্ষিত যুবক ও সাধারণ মানুষকেও কাজের মানের ওপর নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি। দীর্ঘদিনের অপেক্ষার পর রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি খাটগড়িয়া, বড়গড়িয়া, সরপি, ইচ্ছাপুর, আরতি ও পাটশাওড়া এলাকার বাসিন্দারা। রাস্তা যে শুভ সূচনা, এই রাস্তা নিয়ে কি বলবেন আপনি? দীর্ঘদিন ধরে খাটগড়িয়া, বড়গড়িয়া, কাটাবেড়িয়া এই এলাকার মানুষের একটা ডিমান্ড ছিল যে রাস্তাটা বহুল প্রচলিত রাস্তা, মানুষ চলাচল করেন, প্রচুর মানুষ, প্রায় 10-12টা গ্রামের মানুষ এই রাস্তাটা ব্যবহার করেন। রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়েছিল। তারপর এবারে বর্ষায় প্রচুর বর্ষা হয়েছে, 3 মাস ধরে ন্যাচারালি রাস্তা ভেঙে গিয়েছিল। আমরা প্রথমে একটা জোড়াতালি দিয়ে চালাবার চেষ্টা করেছিলাম। তারপর মাননীয় মন্ত্রী পুলক রায়কে আমরা অনুরোধ করি এই বড়গড়িয়ার মন্দির থেকে বসে, এবং তিনি আমাদেরকে বলেন আমরা দেখছি ব্যাপারটা, এবং তার কথা মতো আজকে তার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এই রাস্তাটা শুরু হয়েছে কাজ। আমরা নারকেল ভেঙে আজের শুভারম্ভ করলাম। প্রায় 3,76,00,000 টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মিত হবে। আমি ঠিকাদারকেও বলে দিয়েছি, গ্রামের মানুষকেও বলে দিয়েছি, যেখানে মামাটি মানুষের স্কুলে পড়া 300 জন ইঞ্জিনিয়ার আছেন, সবাই দাঁড়িয়ে থেকে রাস্তার কাজ দেখবেন। রাস্তার কাজে কোনো খামতি হলে কিন্তু আমি এসে সবাইকে ধরবো। 1,58,00,000 টাকা রাস্তা ধরলো, আপনারা কি বলবেন? আমাদের এই যে কালিকাপুর গ্রাম থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত যাওয়ার যে দুর্ভোগ ছিল, এই রাস্তা এমএলএ সাহেব করে দেওয়ার জন্যে এই অঞ্চল শুধু প্রতাপপুর, কালিকাপুর নয়, নাচন, পারুলিয়া, বিভিন্ন জায়গার লোক এই যে যাওয়ার একটা সুবিধা হবে, এটাকে আর তুলনা করা যায় না। এবং এমএলএ সাহেবের যে এই অক্লান্ত পরিশ্রম, এই গ্রামবাসী কোনো দিনই ভুলবে না। আমরা চাই পরবর্তী বিধানসভায়, 26-এর বিধানসভায় তিনি বিপুল ভোটে জয়ী হয়ে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন ক্যাবিনেট সদস্য হিসেবে আমরা দেখতে চাই। আমাদের এই আশা পূরণ হলে আমরা নিজেরা খুব তৃপ্তি পাব। আশা করি আমাদের এই আশা মমতা ব্যানার্জি শুনবেন, এবং আমাদের এই আবেদন মমতা ব্যানার্জি শুনবেন, এবং তিনি তার ক্যাবিনেটে আমাদের এমএলএকে সদস্য করে নেবেন।